আসসালামু আলাইকুম। আল হিসাবে আপনাদেরকে স্বাগতম। আল হিসাব ব্যবহার করার মাধ্যমে কিভাবে আপনারা পার্সোনাল লেনদেনের হিসাব রাখতে পারেন, এই বিষয়টি আমি এই ভিডিওতে দেখাবো। অর্থাৎ কারো কাছে কোনো টাকা ধার পেলে বা কাউকে কোনো টাকা ধার দিলে সে সেই ধার কত টাকা করে পরিশোধ করলো, এই বিষয়গুলো আপনি কিভাবে আল হিসাবের মাধ্যমে ম্যানেজ করতে পারেন, এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। পার্সোনাল লেনদেনের হিসাবগুলো আমাদের ফ্রি প্ল্যানটিতে আপনারা রাখতে পারছেন না। পার্সোনাল লেনদেনের হিসাব যদি আপনারা রাখতে চান, সেক্ষেত্রে আমাদের যেকোনো একটি প্রিমিয়াম প্ল্যানে আপনারা আপগ্রেড করতে পারেন। প্রিমিয়াম প্ল্যানে আপগ্রেড করার জন্য সাবস্ক্রিপশন সেকশন থেকে মাই সাবস্ক্রিপশন সেকশনে আসবেন। আসার পরবর্তীতে এখানে আপগ্রেড নাও থেকে আপনার পছন্দ মতো বা প্রয়োজন মতো যেকোনো প্ল্যান আপগ্রেড করবেন। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পার্সোনাল টাকার হিসাব রাখবেন। তো আমরা ধরে নিচ্ছি যে আব্দুর রহমান নামক একজন লোকের কাছ থেকে আমরা ৳১০,০০০ আমাদের কাছ থেকে ধার নিয়েছে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে এই হিসাবটি রাখবো? আমাদের এই হিসাবটি রাখার জন্য ১ম এ যেতে হবে অ্যাকাউন্টিং এ এবং আমাদের চলে যেতে হবে চার্ট অফ অ্যাকাউন্টস এ। চার্ট অফ অ্যাকাউন্টস এ আসার পরে আমাদেরকে চলে যেতে হবে ইকুইটি সেকশনে। ইকুইটি সেকশনে আমাদের এই জায়গাতে দেখেন আমাদের হেড আছে বিজনেস ওনার কন্ট্রিবিউশন। তো এই বিজনেস ওনার কন্ট্রিবিউশন এর মধ্যে আপনার একটা অ্যাকাউন্ট হেড ক্রিয়েট করতে হবে। এখানে দেখেন এড নিউ অ্যাকাউন্ট লেখা আছে। তো আমি এখানে এড নিউ অ্যাকাউন্টে ক্লিক করছি। ক্লিক করে আমরা ধরে নিচ্ছি আমরা আব্দুর রহমানের সাথে আমরা পার্সোনাল লেনদেন শুরু করব। তো আমি আব্দুর রহমানের নামে একটি অ্যাকাউন্ট হেড ক্রিয়েট করছি। মিস্টার আব্দুর রহমান, আপনারা চাইলে তার ফোন নম্বরটি দিয়ে দিতে পারেন। তার পরবর্তীতে যদি কোনো ডেসক্রিপশন লিখে রাখতে চান, সেক্ষেত্রে সেটাও আপনারা লিখতে পারেন। তো আমি মিস্টার আব্দুর রহমানের নামে আমি এটি অ্যাকাউন্টটিকে সেভ করে দিলাম। ওকে। সেভ করার পরবর্তীতে আমাদের এখন ধরছি আমরা আব্দুর রহমান সাহেব আমাদের কাছ থেকে ৳১০,০০০ নিয়েছে। তো আমরা ট্রান্সেকশন সেকশনে চলে যাব। এখন আব্দুর রহমান সাহেবের নামে আমরা ৳১০,০০০ এন্ট্রি করব। যেহেতু সে আমাদের কাছ থেকে ৳১০,০০০ নিয়েছে, সেক্ষেত্রে আমরা একটি এক্সপেন্স এড করব। আমি এখান থেকে সিলেক্ট করছি এড এক্সপেন্স। এড এক্সপেন্স এ আসার পরে আমরা এখানে তারিখ চেঞ্জ করতে পারবো। এখানে কারেন্ট তারিখ ৩ তারিখটা বসে আছে। কোন অ্যাকাউন্ট থেকে আমরা তাকে টাকাটা দিচ্ছি। আমাদের অ্যাকাউন্টিং এর ডিটেইলস ভিডিওতে এই ব্যাপারগুলো ব্যাখ্যা করা আছে। তো আমরা ধরে নিচ্ছি তাকে আমরা ক্যাশ অন হ্যান্ড বা পিটি ক্যাশ থেকে আমরা টাকাটা দিয়ে দিচ্ছি। এখন এই যে ক্যাটেগরি, এই ক্যাটেগরিটা খুব গুরুত্বপূর্ণ। এখানে আমাদের মূলত সিলেক্ট করতে হবে আব্দুর রহমানকে। এই যে দেখেন, আমাদের এই জায়গাতে এই যে বিজনেস ওনার কন্ট্রিবিউশন এর আন্ডারে এই যে মিস্টার আব্দুর রহমান। তো এখানে আমাদের মিস্টার আব্দুর রহমানকে সিলেক্ট করতে হবে। আমরা ধরে নিচ্ছি তিনি আমাদের কাছে ৳১০,০০০ ধার নিয়েছেন। ওকে? এর পরবর্তীতে আমরা যদি কোনো ডেসক্রিপশন লিখতে চাই যে হি ফর 10 ডেজ। আমরা এখানে কোনো একটা ডেসক্রিপশন লিখে দিতে পারি। যদি কোনো রিসিট থাকে রিসিট আপলোড দিয়ে দিতে পারি। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি সেভ এক্সপেন্স। ওকে? এক্সপেন্সটা আব্দুর রহমানের নামে এন্ট্রি হয়ে গেছে। এখন আমরা ধরে নিচ্ছি যে আব্দুর রহমান সাহেব আমাদেরকে ৳৩,০০০ পরিশোধ করেছেন। যখন টাকাটা তিনি পরিশোধ করছেন, তখন সেটাকে আমাদের ইনকাম হিসেবে দেখাতে হবে। সেক্ষেত্রে আমরা এটা এড ইনকামে দিব। এড ইনকামে দেওয়ার পরে আমরা ধরে নিচ্ছি তিনি আমাদেরকে ক্যাশেই টাকা পরিশোধ করেছেন। সো আমি অ্যাকাউন্টটা রাখছি ক্যাশ অন হ্যান্ড এবং এই ক্যাটেগরি থেকে আবার আমাদেরকে সিলেক্ট করতে হবে এই যে মিস্টার আব্দুর রহমান। সিলেক্ট করার পরে ধরে নিচ্ছি তিনি আমাদেরকে ৳৩,০০০ ফেরত দিয়েছেন। ওকে, তাহলে আমি লিখছি লোন পে ব্যাক। লোন পে ব্যাক। ধরে নিচ্ছি আমরা আমাদেরকে ৫ তারিখে ৳৩,০০০ তিনি ফেরত দিয়েছেন। তো আমি এটাকে সেভ করে দিচ্ছি। এর পরবর্তীতে ধরে নিচ্ছি আমরা তিনি আবার আমাদেরকে ৳৫,০০০ পে ব্যাক করেছেন। তো আমি এখানে আবারও এড ইনকাম দিয়ে দিচ্ছি। এড ইনকাম দেওয়ার পরবর্তীতে আমাদের ক্যাশ অন হ্যান্ডেই ধরে নিচ্ছি এবং আমরা সিলেক্ট করে নিচ্ছি অ্যাকাউন্ট ক্যাটেগরি আব্দুর রহমান। আবার ধরে নিচ্ছি ৳৫,০০০ আমাদেরকে তিনি পে ব্যাক করেছেন। আমি এটাও লিখে নিচ্ছি লোন পে ব্যাক। লোন পে ব্যাক।
ঠিক আছে, আমি সেভ করে দিচ্ছি। এখন আমরা যদি জানতে চাই যে আব্দুর রহমানের সাথে আমাদের কি পরিমাণ লেনদেন হয়েছে এবং তার কাছে আমরা তাকে কত টাকা দিয়েছি বা তার কাছে কত টাকা পাবো, এই জিনিসটা যদি আমরা রিপোর্ট আকারে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের রিপোর্ট সেকশন থেকে আমাদের চলে আসতে হবে অ্যাকাউন্ট ট্রানজেকশনে। অ্যাকাউন্ট ট্রানজেকশন সেকশনে আসার পর আমাদেরকে এই অল অ্যাকাউন্ট থেকে সিলেক্ট করতে হবে আব্দুর রহমানের নাম। মিস্টার এই যে মিস্টার আব্দুর রহমান অলরেডি চলে এসেছেন। আমরা এখানে দিস ইয়ারের ট্রানজেকশন দেখতে পারি, দিস মান্থের ট্রানজেকশন দেখতে পারি। আমি ধরলাম আমরা অল ট্রানজেকশন দেখব যে আব্দুর রহমান সাহেবের সাথে আমাদের যত রকম লেনাদেনা হয়েছে সব ট্রানজেকশন আমরা দেখব। তারপর আমি সার্চ যদি করি, ওকে, সার্চ করার পরে দেখেন আব্দুর রহমান সাহেবের সাথে আমাদের লেনাদেনার হিসাব চলে এসেছে। দেখেন আব্দুর রহমান সাহেব আমাদেরকে ৫ তারিখে টাকা দিয়েছেন ৩,০০০, ৩ তারিখে টাকা দিয়েছেন ৫,০০০ এবং ৩ তারিখে উনি টাকা নিয়েছেন ১০,০০০। ঠিক আছে? দেখেন তার আন্ডারে ক্রেডিট হয়েছে ১০,০০০ টাকা এবং ডেবিট হয়েছে ৮,০০০ টাকা। আমরা যদি ব্যালেন্স খেয়াল করি মাইনাস ২,০০০ টাকা, অর্থাৎ আব্দুর রহমান সাহেবের কাছ থেকে আমরা ২,০০০ টাকা পাবো। এইভাবে আমরা লেনদেনটা খুব ইজিলি হিসাব করতে পারি। আমি আবারও চলে যাচ্ছি আমাদের অ্যাকাউন্ট ট্রানজেকশন সেকশনে এবং সেখান থেকে আমি যদি আব্দুর রহমান সাহেবকে এই ২,০০০ টাকাও আমরা পে ব্যাক করে দেই। সো আমি যাচ্ছি ট্রানজেকশন সেকশনে। অ্যাকাউন্ট ট্রানজেকশনে আব্দুর রহমান সাহেব আমাদেরকে আরো ২,০০০ টাকা দিয়েছেন। সো আমি এড ইনকাম আকারে নিচ্ছি। এড ইনকাম নিয়ে আরো ২,০০০ টাকা আমি দিয়ে দিচ্ছি। এখানে ক্যাটেগরিতে আমাদের সিলেক্ট করে দিচ্ছে আমাদের মিস্টার আব্দুর রহমান। ওকে। আমি এটাও লিখে দিচ্ছি লোন পে ব্যাক। লোন পে ব্যাক। ওকে। সেভ করে দিলাম। এখন যদি আমি এই পেজটা একবার রিলোড দেই, দেখেন এই পেজটা রিলোড দেওয়ার সাথে সাথেই আমাদের আব্দুর রহমান সাহেবের দেখেন আ তার ব্যালান্স 0, অর্থাৎ তার কাছে আর আমরা কোনো টাকা পাই না। যদি মাইনাস থাকে তাহলে তার কাছে টাকা পাই, যদি মাইনাস না থাকে তাহলে তিনি আমাদের কাছে টাকা পান। ঠিক আছে? এবং দেখেন এই যে আমাদের এখন ডেবিট ক্রেডিট সমান, সমান হয়ে গেছে। এই যে তার কাছে আমাদের ক্রেডিট হয়েছে ১০,০০০ আবার ডেবিটও হয়েছে ১০,০০০ টাকা। ডেবিট ৩ বারে হয়েছে। এর নিচে আমাদের সামারি দেখা যাচ্ছে। অর্থাৎ তার সাথে অ্যাকাউন্ট সেটেলড আপ হয়ে গেছে। তার মানে তার সাথে আমাদের আর কোনো লেনদেন অবশিষ্ট নেই। ঠিক আছে? সো এইভাবে আপনারা পার্সোনাল লেনদেনের হিসাব খুব সহজেই রাখতে পারেন। এরপরেও যদি আপনাদের এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয়, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব দ্রুত আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।